এর সঙ্গে আমরা সকাল থেকে আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরছেন প্রত্যেক মুহূর্তের ছবি। শারনিক, তুমি যেখানে রয়েছো, কি ছবি এই মুহূর্তে? দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা তারা আসছেন এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে। আজ সব পথই যেন ব্রিগেডমুখী। তুমি যেখানে রয়েছো ছবিটা ঠিক কি? দেখো, আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা বিজেপির কর্মী সমর্থক তাদের উৎসাহটা একটু অন্য মাত্রায়, সেটা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তবে যারা সাধারণ মানুষ তারা প্রত্যেকেই চাইছেন এই প্রথম তারা একটা সুযোগ পেয়েছেন শপথ গ্রহণ একেবারে নিজের চোখে দেখার, সেই মুহূর্তগুলোর সাক্ষী থাকার। এবং সেই মতোই আজকে শিয়ালদায় বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা সকাল থেকে আসছেন। সেই মতো তাদের জন্য এখানে একটা ক্যাম্প করা হয়েছে, এই ক্যাম্প থেকে তাদেরকে রিসিভ করা হচ্ছে এবং একে একে জনতার ঢল এইদিকে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে কিন্তু ব্রিগেডের মুখী হচ্ছে। এখান থেকে আজকে আগে থেকেই বিজেপি দলের তরফেই জানিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র ইনভাইটিরা নয়, পাশাপাশি সাধারণ মানুষ তারাও আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিজের চোখে দেখতে পারবেন। পাশাপাশি যারা বিজেপির কর্মী সমর্থক তারা বিভিন্ন জায়গা থেকে ভিড় জমিয়েছেন। কোথা থেকে আসছেন আপনারা? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথা থেকে আসছেন? আজকে প্রথমবার আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোখের সামনে শপথ নিতে দেখবেন, মুহূর্তটা কিরকম? আমরা সুশাসন চাই, 26,000 ছেলে মেয়েদের চাকরি, অভয় বিচারটা সর্বভাবে বিচার চাই, নারী যাতে সবাই সুস্থ থাকে, গোলাবাজি বন্ধ হোক, গোলাবাজি বন্ধ হোক। বিভিন্ন জায়গার বিজেপি কর্মী সমর্থক যারা এখানে এসেছেন তারা নদিয়া জেলা থেকে এসেছেন, তারাও প্রত্যেকে চাইছেন আজকের এই মুহূর্তের সাক্ষী থাকতে। অনেক রকম দাবি, অনেক দাবি দেওয়া নিয়ে নির্বাচন হয়েছিল, সেই দাবি পূরণ কে করবে সেই উত্তর সময় দেবে। তবে আজকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করতে দেখতে এখান থেকে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যাবেন। একদমই আমরা সেই ছবিটা দেখছি। কর্মী সমর্থক, বিজেপি কর্মী সমর্থক, তাদের আজ একটাই গন্তব্য, তা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।